রাফিনহার বদলি হিসেবে ব্রাজিল দলে নেইমারকে নেওয়া উচিত। এবার নেইমারকে নিয়ে যা বললেন ব্রাজিলের সাবেক সুপারস্টার রোনালদিনহো, তাই এই নিয়েই আজকের ভিডিও। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ফ্রান্সের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে পেশিতে চোট পান ব্রাজিলের বর্তমান সুপারস্টার রাফিনহা। মূলত এই ব্রাজিল দলটা রাফিনহা ও ভিনির উপরই নির্ভর করেছিল। রাফিনহাকে মোটামুটি পারফর্ম করতে দেখলেও হতাশ করেছে ভিনিসিয়াস জুনিয়র। বারবারই ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিল ভক্তদের হতাশ করেই চলেছে। নেইমারের অবর্তমানে যে ভিনির উপরই ভরসা রাখে ব্রাজিলিয়ানরা, আর সেই ভিনিসিয়াস জুনিয়রই এই ব্রাজিলিয়ানদের হতাশ করে চলেছে। নিজের নামের পাশে সুবিচার করতে পারছেন না। 10 নম্বর জার্সির যে মান, সে মানটা দিন দিন নষ্ট করে চলেছে ভিনিসিয়াস জুনিয়র। আর এই 10 নম্বর জার্সির আসল মালিককেই এবার ব্রাজিল দলে দেখতে চান ব্রাজিলের সাবেক সুপারস্টার রোনালদিনহো। ফ্রান্সের বিপক্ষে ম্যাচ হারের পরে কথা বলেছেন এই সুপারস্টার। তিনি বলেন, ব্রাজিল দলের খেলা দেখলাম, ব্রাজিলের খেলা দেখে মোটেও ভালো লাগছে না। আমি কিছুদিন আগেও বলেছি আমি ফুল খেলা দেখি না, এখন আর সেই খেলাটার স্বাদ পাই না ব্রাজিলের মাঝে। তবে ফ্রান্সের বিপক্ষে খেলা দেখতে টিভিতে বসেছিলাম, কিন্তু ব্রাজিল আমাকে হতাশ করেছে। আর দিন দিন ব্রাজিলের খেলোয়াড়দের ইনজুরি একটা বড় শঙ্কা তৈরি করেছে। বিশ্বকাপের আগে এত খেলোয়াড় ইনজুরি পড়লে বিশ্বকাপের মাঝে এই সকল খেলোয়াড়দেরও সমস্যা হতে পারে। তাই আনচেলত্তির উচিত নেইমারকে আর এক্সকিউজ না দেখিয়ে ব্রাজিল দলে তাকে নেওয়া। কারণ নেইমার জুনিয়র যদি 50% ফিট থাকে, পুরো ব্রাজিল দলের খেলোয়াড় তার সাথে পারবে না, কারণ নেইমারের এক পায়ের যোগ্য কেউ নয়। তাই আমি চাইব আসন্ন ক্রোয়েশিয়ার বিপক্ষেই তাকে যেন দলে ডাকে আনচেলত্তি যেহেতু এখনও উইজলি ও রাফিনহার বদলি খেলোয়াড় নেয়নি, তাই ওই জায়গায় নেইমারকে নেওয়া যেতেই পারে। প্রিয় দর্শক, রোনালদিনহোর সাথে আপনারা কি একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে চাই দিয়ে দিন আমাদের। এছাড়া খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।